ওকে, আজকে হচ্ছে আমাদের 11 তারিখ, 11 মার্চ, বুধবার। মানে 6 দিন 7 দিন 8 দিন, আজকে ডে 8 ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জার। আমাদের হাতে সময় আছে মাত্র 2 দিন। আজকে নিয়ে 3 দিন হবে। 3 দিনের ভিতরে যদি পাস করতে না পারি তাহলে এটা ফেল। যে অবস্থা মনে হয় না পারবো। আর এখানে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমাদের সামার সেশন স্টার্ট হয়ে গেছে। এখন আর ইয়ারটা কাজ করবে না, ইন্টারনেটটা কাজ করবে না। আমাদের আবার নতুন করে দেখতে হবে। এখন যদি কোনো চেঞ্জ আসে মার্কেটে নতুন করে, সিলাবুলেটা তো বুঝতেছি, যদি অন্য কোনো মডেল ট্রেড করতেছি না, নতুন কোনো যদি চেঞ্জ আসে তাহলে মারাটা খাবো। আমি তো লেটে ঢুকছি আজকে, ঠিক আছে? 1টা বাজে আমাদের। আগে 2টার সময় শুরুতে, এখন 1টার সময় সিলেবাসে সেশন স্টার্ট হবে, যেহেতু সামার স্টার্ট হয়ে গেছে। তো একটু লেটে ঢুকেছি আমি অলরেডি, কারণ প্র্যাকটিস করতেছিলাম। মাথায় পানি ঢলতে কি অবস্থা খারাপ। ওকে, দেখো মার্কেটের কন্ডিশন কিন্তু আমাদের সব কিছু মার্ক করা ছিল, সব কিছু অ্যানালাইসিস করা ছিল। ওকে, হ্যাঁ, আমরা অলরেডি মার্ক করে রাখছি। আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে লিকুইডিটিতে যাওয়া। তবে তার আগে হচ্ছে মার্কেট অনেক কিছু করছে। এখানে একটা ফেভিলো গ্যাপ আছে, সেটা যদি মার্ক করে রাখি, উপরের ফেভিলো গ্যাপ অনেক কিছু আছে, এটা আমরা মার্ক করে রাখলাম। আর এখানে যদি ইকুয়াল হাই ইকুয়াল লো হিসেবে কিছু আমাকে মার্ক করতে বলা হয়, এটাকে ইকুয়াল হাই হিসাবে এবং এটাকে ইকুয়াল লো হিসাবে মার্ক করতে পারি। এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেম তাও করলাম। এবার চলে যাবো হচ্ছে আমি 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি যে বাইসে লিকুইডি সুইপ আছে, বাট কোন দিকে যাবে কে জানে। এখানে একটা ফেভিলো গ্যাপ রয়েছে অলরেডি। হয়তো সেল আসলে আসতে পারে। আমি মনে করি ফেভিলো গ্যাপ কাজ করবে না। 1 আওয়ার একটা ফেভিলো গ্যাপ কাহিনী আছে, সরি। আমি যদি 15 মিনিটের টাইম ফ্রেমে এবার সুইচ করি, তাহলে দেখতে পাবো যে অলরেডি মার্কেট সেল সাইড লিকুইডিটি নিয়ে গেছে। মার্কেট আরেকবার উপরে গিয়েছে। যে এখানে ছোট করে আরেকটা ফেভিলো গ্যাপ মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের 15 মিনিটের। এটা আরেকবার টাচ করে নিয়েছে, ঠিক আছে? এখন এখানে একটা অর্ডার ফ্লপ আছে, তার উপর একটা ফেভিলো গ্যাপ আছে। কোনটা আসলে নেওয়া উচিত আমাদের, সেটা বোঝার জন্য আমাদের আগে এটা জানতে হবে। দেখো ভাই, অলরেডি মার্কেট 50% লেভেলে আছে। আর এটাকে যদি আমরা 50-50-তে নেই, তাহলে ফেভিলো গ্যাপ আরও উপরে ওঠে, রাইট? 50% লেভেলের ফেভিলো গ্যাপ এখানে লিকুইডিটি শিখতে হবে। এখান থেকে একটা সেল দেওয়া প্ল্যানে আসছে আমি আপাতত, ঠিক আছে? 3 মিনিটে যদি দেখি, কি সেশনটা ঠিক আছে না? নাকি আমি কোনো ভুল টাইম ফ্রেমে ঢুকলাম আবার? এই না, ঠিক আছে। মার্কেটকে সেল সাইড লিকুইডিটি দেখতে পাচ্ছি, বাট মার্কেট অলরেডি যেহেতু ইসে আছে, প্রিমিয়ামে আছে, আমরা কিন্তু কোনোভাবে বাই করতে পারবো না। সেল সাইড লিকুইডিটি নিক আর যেটাই নিক না কেন, আমরা সেলের জন্য অপরচুনিটি বুঝবো। ওয়ান মিনিটে যদি আসি, এটা দেখাতে কিন্তু রাতের
ফেয়ারওয়েল গ্যাপগুলো। সো ভাই কী হয়েছিল আমাদের তো দেখা তো লাস্ট মিড নাইটের যে কিল সেশনটা গেছে ওখানে কী হয়েছে? এখানে তো মার্কেট জাস্ট কন্টিনিউ করছে না, সেল সাইডে কন্টিনিউ করছে না, একটু পাই আসছে বাট এখান থেকে এর আগে এই জোনটাকে রেক করছে, তো এবার এই জোনটাকে রেক করতে পারে। 15 মিনিটের ইকুয়াল হাই লো মার্ক করতে হবে। ইকুয়াল হাই লো এখানে মার্ক করার কিছু নেই। চলো হাই আই থিঙ্ক আমাদের এর থেকে ইসে যাওয়া ভালো, নেয়াসানিটা যাওয়া ভালো। ওকে দেখো আমরা এখান থেকে আসলে সেল করতে চাই, এখন অলরেডি লিপি রিসিভ হয়ে আছে। বস নাকি কে জানে। আমরা এই জায়গাটাকে ধরে নিতে পারি এন্ট্রি নেওয়ার জন্য। আপাতত এইটাকে এন্ট্রি ধরবো 70 সিএস। 70কে এন্ট্রি ধরবো, স্টপ লস থাকবে হচ্ছে 400-তে, টেক প্রফিট থাকবে হচ্ছে আমরা না কোনো রেঞ্জ মার্ক করিনি। 16,000-এ রাউন্ড নাম্বার আছে, এখানে আমরা নিলাম। ও না 16,000 তার নিচে, সরি এখানে 16,100 ঠিক ছিল আই থিঙ্ক। কোনো রেঞ্জ মার্ক করে একটা ঝামেলা হয়ে গেছে। আমরা 50 মিনিট একটু রেঞ্জ দেখি। 50 মিনিটের রেঞ্জ তো এটা না, 15 মিনিটে বাইসের লিকুইডিটি নেওয়া ছিল। না না ওটা ক্লিয়ার করে ফেলছিল। 1 আওয়ারের রেঞ্জ দেখি। 1 আওয়ারের রেঞ্জও তো এদিকে চলে না। 4 আওয়ারের রেঞ্জ যদি দেখি, সেটার রেঞ্জ আছে হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে, বডিতে ক্লোজ দিছে তো ঠিক আছে। এখন কথা হচ্ছে জাস্ট একটা এক্সিকিউট করো এখান থেকে, ঠিক আছে। ওই ফেয়ারওয়েল গ্যাপটাই আগেরটাই, নতুন করে কিচ্ছু না, জাস্ট এখন নতুন করে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এটা আর কিছু না। আই থিঙ্ক এটা এখন একটা ভালো হিসেবে কাজ করবে। এটা সরাই পেলাম। $370, 400 স্টপ লস। আমরা আসলে বেশি সময় এখন স্পেন্ড করতে পারি না চাইলেও কোনো ধরনের ট্রিট নিতে গেলে। আর কালকে, হ্যাঁ কালকে রাতে যে সেটআপটা দিছিলাম ওইটা কিন্তু রং টাইমে দেওয়ার কারণে কিন্তু এন্ট্রিটা মিস হয়েছিল, ঠিক আছে। এটা পরে ক্যান্সেল করে দিছি। ভালোই তো স্টপ লস আসতেছে আমার। 400 ভাই, $24 রিস্কে $218 প্রফিট। হবে কি এক্সিকিউট? এই লসের থেকে কি বেরোতে পারবো? আমার রিওয়ার্ড বেশি, কিন্তু যে উইন রেট, এই উইন রেট নিয়ে তো ভাই
হুম। আচ্ছা, আমরা কি ব্রেকার ব্লক থেকে নিতে পারি? দেখতো, এটা তো ভালো কথা, এটা তো আগে দেখি নেব। আমাদের ব্রেকার ব্লক আছে হচ্ছে এখানে। ব্রেকার ব্লক থেকে যতবার এন্ট্রি নিতে গেছি ততবারই আমার ফেল হয়েছে, এটা ঝামেলা। ব্রেকার ব্লক থেকে এন্ট্রি কিন্তু নিতে পারি না, কারণ কি এখানে কোনো লিকুইডি সিপ নেই। লিকুইডি সিপ করার জন্য এটার উপরে যাওয়া লাগবে, আর উপরে ফেল ব্লকের থেকে আমাদের এন্ট্রি থাকবে, ওয়াটার পর থেকে এন্ট্রি থাকবে আর কি। এই লিকুইডি সিপ কিন্তু হয়েছে, কিন্তু আমাদের ট্রেড এখন এক্সিকিউট করতে চায় না এখানে। এখানে 1:6, 190-তে আমরা তো এখানে নেব না, আমরা অনেক নিচে নেব। সেশন চেক করা হয় না, কোনো কি লেভেল ছিল কিনা সেটাও চেক করা হয়নি। এখানে কোনো কি লেভেল নাই। সেশন যদি দেখি, সেশন আছে হচ্ছে মার্কেট সিডনি সেশন শেষের পরপর টোকিও তার একটা করছে, ম্যানিপুলেট করছে, করার পর নিচে আসতেছে। আর লন্ডনেও বাই সাইড নিচে ওপেনিংয়ের পরপর ক্লিয়ার করে আবার বাই সাইড নিচে, সাইডের দিকেই যাবে, রাইট? দেখো, এটা কিন্তু আমাদের লেভেল না, অপটিমাল এন্ট্রির জন্য। তারপরে আমরা এখানে এন্ট্রি রাখছি, কারণ এটা হচ্ছে আমাদের 50% লেভেল। আর এই যে 50% লেভেল, জাস্ট প্রিমিয়াম জোনের ভিতরে পরে 50% লেভেলের উপরে যে ফেব্লো গ্যাপটা আছে ওখান থেকে এন্ট্রি নেওয়া। যারা কিছু না, মার্কেটকে লিকুইডি সিপ হয়েছে, বাট লিকুইডি সিপ হওয়ার পর যে আমাদের উপরে ফেব্লো গ্যাপে গিয়ে যে এন্ট্রিটা ট্রিগার করবে সেটা কিন্তু করতে পারেনি। আমার যে রিকোয়াল হয়েছিল এটা ইন্টারনাল, যেখানে সিপ করতে দেখতে পেয়েছি, বাট উপরে গিয়ে ট্রেডটা এক্সিকিউট করতে পারে না। আমরা এখানেই রাখবো এটা, নাকি চেঞ্জ করবো, কারণ অলরেডি তো এটা যা ঘটনা ঘটায় দিছে। এই ফেব্রুয়ারি গ্যাপ থেকে কিনতে আমরা চেষ্টা করবো। 50% লেভেলের ফেব্রুয়ারি গ্যাপ, এন্ট্রি মিস করার চান্স আছে। আমরা 320 এন্ট্রি নিয়ে আসবো, স্টপ লস দিব হচ্ছে 360-এ। ওকে,
320-এ নিয়ে আসবো আর 360-টা স্টপ লস দিব, দেখি। হুম, 360-এ স্টপ লস দিয়ে এতক্ষণ নিয়ে যেত, বাট এটা নিউজ ক্যান্ডেল বোঝা যাচ্ছে, এটা নিউজ ক্যান্ডেল। নিউজ ছিল ভাই, এখন কিসের নিউজ? নিউজ চেক করি নেই, বাট এখন কিসের নিউজ? 1:15-তে। এটা কবেকার? 11 তারিখ। আজকে 11 তারিখ, আজকে তো 11 তারিখ। 1টার সময় কোনো নিউজ নাই। একটা পর্যন্ত কোনো নিউজ নেই, বাট এটা আই থিঙ্ক বড় কিছু, কেউ কিছু একটা ট্রেড এক্সিকিউট করছে, যার কারণে এরকম আসছে। হয়তো তো নিউজ ক্যান্ডেল স্পষ্টভাবে বোঝা যেতেছে। 1 মিনিটের ক্যান্ডেলে এত ভলিউম। এই জন্য আমি ফরেক্স এটা রেডি করতে চাই। নিয়ে সামনেটা যেতাম, এটা বেটার ছিল। তুমি বলতে পারতা যে ভাই মার্কেটের ডিরেকশন কোন দিকে, এখন কই যাইতেছে, এটা দেখো, এখান থেকে ট্রেড এক্সিকিউট করাও। আমাকে সেল সেট নিয়েছিল, এখন চাইতেছে বাই সাইডের দিকে, ওই ফেয়ারগুলোর থেকে রিজেকশন নেবে। তো এখানে সেল সাইড লিকুইডিটি করছে, এখানে লিকুইডিটি সেট করার পর যে ফেয়ারগুলো গ্যাপ তৈরি করা লাগতো সেটা কি করতে পারছে? হ্যাঁ পারছে, যেখানে ফেয়ারগুলো গ্যাপ। তারপর ফেয়ারগুলো গ্যাপের নিচের থেকে অর্ডার ব্লকের থেকে যদি এন্ট্রি রাখতাম ম্যানিপুলেশন এরিয়াতে 295-তে। স্টপ লস দিতাম 75-এ। টেক প্রফিট নেক্সট প্রাইসের লিকুইডিটি কোথায় আছে? এখানে তো আছে, 1:5 আসে মাত্র, আরও উপরে নেওয়া লাগবে এটাকে। এখন একটা লিকুইডিটি টার্গেট করতেছিলাম এখানে 600, 1:6, 1:15। এখানে মার্কেটের ডিরেকশন দেখো, ডিরেকশন উপরে বেস করে ট্রেড নেবে, এরকম কিছু একটা ভাই। আমি করলাম কি, ঢুকলাম, ক্যামেরা দিলাম, বাট এইটা যে মুভমেন্টটা দিচ্ছে এটা কোনো নর্মাল মুভমেন্ট না, এটা কোনো নর্মাল লস না। দেখো এটা কী হয়, এটা আমরা পরে এসে দেখবো। এটা যদি মার্কেটের প্রাইস পরবর্তীতে পড়ে তাহলে বুঝবো যে না, আমাদেরই ভুল ছিল, মানে আমাদের ভুল ছিল না আর কি। আর যদি দেখি না পরে নেই, তাহলে বুঝবো না ঠিক আছে মার্কেট প্রিমিয়াম জোনে ছিল, এই জন্য আমি সেল দেওয়ার জন্য বসে আছি। প্রিমিয়াম জোনে এখন স্টিল ইভেন 50% লেভেল আছে। যে ফেব্রুয়ারি গ্যাপে আসছে, এটাকে যদি বলো ফেব্রুয়ারিটা ভালো মতো ছিল না, এবার আসছে। এবারে যেখান থেকে এক্সিকিউট হবে 300 থেকে, -12।
বের হয়ে যাই, আর দিয়ে খেলা আপনি।